এই শ্রম খুন অত্যাচারের বিরুদ্ধে যখন বাংলাদেশের নাগরিকরা ফুঁসে উঠেছে, তখন জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল। 5ই আগস্টের পরে অনেকে মুক্তি পেয়েছে, বাট আমি নিশ্চিত না সবাই পেয়েছে কিনা। এখনো হয়তো অনেকেই আছে জেলে। এই সরকারের উচিত অবিলম্বে সকলকে মুক্তি দেয়া। জনাব আতাউর রহমান বিক্রমপুরী, আপনারা তাকে গ্রেফতার করেছেন, কি দোষ দেখিয়েছেন? ওই প্রথম আলো ডেইলি স্টার তারা তার বিরুদ্ধে বলেছে, আপনারা ওইটা নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে তাকে আর কোনো কিছুতে পান না, তাকে সেই মামলায় ঢুকিয়ে দিয়েছেন। সেই আগের তরিকাই যদি চলবে তাহলে কেন রক্ত দিলাম, কেন ত্যাগ স্বীকার করলো আমার 35,000 বন্ধুত্ব ভাই বোন? কেন? আপনার ইচ্ছায় আইন হবে না, আইন হবে জনগণের ইচ্ছায়। আইন তৈরি হবে জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজন অনুযায়ী। সংসদে আসছেন, আমরা আপনাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি মানুষের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য। ভারতের হাতে পুনরায় দেশকে তুলে দেওয়ার জন্য নয়, ভারতের প্রেসক্রিপশনে দেশ চালানোর জন্য নয়। বসতে না বসতেই 2 মাসেই সব জায়গায় হাত দিয়েছেন, ইন্টারফেয়ার করেছেন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সব জায়গায়। কেন? আপনারাও কি চালাতে পারবেন? যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে তিনি সংসদে একটি বক্তব্য দিয়েছেন। আমাদের দেশের আলেম সমাজ এতটুকুর মধ্যে খুশিতে গদগদ করছেন। আপনারা আসলে প্রকৃত বাস্তবতা বোঝেন না। এই সেকুলার রাষ্ট্র কোনদিন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। সুতরাং যে সেকুলার রাষ্ট্র আল্লাহর অস্তিত্বকে স্বীকারই করে না, সেই সেকুলার রাষ্ট্র আল্লাহকে এবং রাসূলকে গালি দেওয়ার কারণে তাদেরকে অবমাননা করা হলে সেই সমস্ত কুখ্যাত শাতিনদেরকে মৃত্যুদণ্ড দেবে, এই ধরনের ধারণা আপনারা যারা করছেন, নিঃসন্দেহে আপনারা বুকার সমাজে বসবাস করছেন। আমি আরো বলতে চাই, আমাদেরকে মনে রাখতে হবে, হানজালা সাহেবের এই বক্তব্যের সাথে আমি এবং আমরা সকলেই একমত। হানজালা সাহেবের এই বক্তব্যের এখলাসকে আমিও সম্মান করি এবং শ্রদ্ধা করি। কিন্তু সেকুলার রাষ্ট্র ইসলামপন্থার রাজনীতি দিয়ে যেভাবে ইসলাম বান্ধব হওয়ার পায়তারা করে, তাদের মুখোশ খুলে দিয়ে এদেশের সেকুলারদের থেকে বিরূপ হয়ে আমাদেরকে স্বতন্ত্রভাবে ইসলামী রাজনীতি করতে হবে, এই আশাবাদ এবং প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আশা করি আমার সাথে আপনারা সকলে একমত হবেন।